ও হ্যালো, গুড মর্নিং সবাইকে। অ্যান্ড আজকে অনেক সকাল সকাল, ঠান্ডার মরশুম। জয় শনি মহারাজ, জয় শনি মহারাজ, জয় শনি মহারাজ। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের পাড়া একটা প্রোগ্রাম আছে অফিসের, পিকনিকের। তো ওখানে যাওয়ার জন্য বেরোলাম। আগে গ্যারেজ থেকে গিয়ে গাড়িটাকে বের করি ফাটাফাট, তারপরে বেরিয়ে চেষ্টা করবো নতুন একটা ব্লগ বানানোর। তো বন্ধুরা, বছরের প্রথম পিকনিক, তাও অফিসের। তো বেরিয়ে বললাম আমি আর জিৎ, এই শিলিগুড়ি থেকে রওনা দিলাম। বাকি এখন যাব আমরা জলপাইগুড়ি থেকে তারপর যাবো কোথায় রাবার বাগান। তো কোথায় খুনিয়ামো চিনি না, তো ওখানে পুলকরা ওয়েট করছে, ওদেরকে নিয়ে তারপরে আমরা যাবো রাবার বাগান। তো চলো সাথে থেকো, কোথায় কোথায় যাই, কি কি করি, ট্যান্ডামগুলো দেখাবো না, বাদ বাকি যেগুলো ভালো ভালো ভিডিও সেগুলো অবশ্যই দেখাবো। তো চলো সাথে থেকো। মোটামুটি চলে আসলাম ফাটাপুকুর টোল ট্যাগ। যাক, ওয়েদারটা একটু ভালো হচ্ছে এখন, এই পুলক আর হাওয়াদার ওয়েট করছে, যাওয়া যাক। বেরিয়ে গেছি, এবার দৌমনি এখানে একটু দাঁড়ালাম। এবার দাঁড়িয়ে একটা সুন্দর দৃশ্য পেলাম বলে এখন যাবো আমরা লাটাগুড়ির দিকে। প্যাসেঞ্জার আমরা এখন এই লাটাগুড়ি পৌঁছে গেলাম। এই যে পুলকরা সব বসে আছে। হারাদন কই হারাদন? হ্যাঁ ঠিক আছে, চলো এবার লাটাগুড়ি ক্রস করি। আমরা লাটাগুড়ি ক্রস করছি এখন, ওয়েদার দেখা কর, ঠিক আছে? চলো খাওয়া খাও। মূর্তিতে ঢুকতাম, মূর্তি রাস্তাটা ব্লক আছে, তাই হচ্ছে আমরা চালচা যাবো। ওর জন্য রাস্তাটা অনেক ঘোরা পড়ে গেল। কোথায় আছে না, অনেকটা দূর আছে, 1 ঘন্টা এখনো। তা এখন এই ধুয়ে গেলাম চালসা। বাবা কি অবস্থা, জল ঢাকা মানে নাগরা রাস্তা আছে তোমরা? হ্যাঁ, রাস্তা কি ভাই শোনাবো না, আমার রাস্তা মানে গাছ করা হবে না। একটু ইয়ে হচ্ছে রাবার বাগান। আমরা খুনিয়ামোড়ে আছি, এই গাড়ি চলে এসছে দিক দিয়ে। এই খুনিয়ামোড় থেকে রাবার বাগান, এই রাস্তা বিন্দু ঝালং এদিকে, আমরা এদিকটাই যাবো। আমরা কেউ আমরা খুনিয়ামোড় থেকে রাবার বাগান খুঁজে পাচ্ছি না। নাম মোড় হলো খুনিয়া, বাবা রাস্তাও তো সেই একদম পুরো জঙ্গলে জঙ্গল। এই রাস্তায় পুরো হাতি, এই রাস্তায় বাইচন ভর্তি এই রাস্তার মধ্যে। এখন খুনিয়ামোড় থেকে জলঢাকা ঝালং এর রাস্তায় বিন্দু রাস্তায় গেছি। দারুণ রাস্তা, এত সুন্দর রাস্তা বলে বোঝাতে পারবো না। খুনিয়ামোড় আর হচ্ছে কি বলে ঝালং এর রাস্তায় চলে এসেছি। এই যে সব বসে বসে বোরিং হচ্ছে। একটা সামনে রেলগেট, আস্তে করে সুন্দর করে পার হতে হবে, ঝাপা ঝাপা। চলো পার হয়ে আসতে আগে রাস্তাটা এসি বন্ধ করলাম। আমাদের বংশ দেখ, পুরো বংশ দেখ, এটা সব বসে আছে, সব পুরো বংশ বসে আছে এখানটায়। স্পটটা কিন্তু ফাটাফাটি ভাই, মানে জায়গাটা। কাঁঠাল গাছ আছে, চল দেখি আগে যাই না। স্পটে মোটামুটি চলে এসেছি, এই যে লোকেশনটা। এখন দেখি, দেখ অন্য কাউকে ফোন কর, দেখো লোকেশনটা। এখান থেকে এখন ভেতর দিয়ে যাবো। তো চলে এসেছি, এখন জানি না আমাদের সব ধ্যামনা ধ্যামনিগুলো কোথায় আছে, বাট চলো আগে ভেতর দিকে যাওয়া যাক। হ্যাঁ এখানেই হবে। ফোন কর। বালেনো দেখতে পাচ্ছি না তো আমি। আমাদের পিকনিক স্পটে চলে এসেছি, পিকনিক স্পটে। তো সবাই মজা করছে, আমি একটু সাইডে এসেছিলাম। তো এখন আবার স্পটে যাওয়া যাক। বিভৎস মজা হচ্ছে, ভালো মানে আনন্দ হচ্ছে সবার। স্পটটাও দেখছো অনেক ভিড়ভাট্টা রয়েছে। বাদ বাকি স্পটের সম্পর্কে যেটা বলার, সেটা আমি পরে ভিডিও লাস্টের দিকে বলে দেবো। চলো আপাতত মজা করি, পরে ভিডিও করি। তো আমাদের পিকনিক মোটামুটি শেষের পথে। দেখো সবাই স্পটটা দেখো একবার। এখন খাওয়া দাওয়া চলছে, এই আমাদের চানাচি চলছে আমাদের, হচ্ছে কোম্পানির সবাই। দেখো মজা, দেখো হচ্ছে আমাদের পিকনিকের শেষ পর্যায়ে। আমাদের পিকনিকের অবস্থা, সবাই সবার পিছনে ঘুরে বেড়াচ্ছে, বাপরে বাপ। পিকনিক মোটামুটি শেষের পথে, প্রায় 5:30 বাজে। দেখো আর অনেক ভাত নষ্ট হয়েছে গো, এটা খুবই খারাপ লাগছে। দেখো তো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। তারপরে শিলিগুড়ি যেতে হবে, এখান থেকে অলমোস্ট শিলিগুড়ি প্রায় 3 ঘন্টা। বাট স্পটটা খুবই সুন্দর। দেখা স্পটটা মানে পুরো ঘুরে দেখিয়েছে, দারুণ জায়গাটা। আমাদের পিকনিক শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। এবার বাড়ি ফিরবো আমরা। বাট স্পটটা যেটা বলেছিলাম তোমার ভিডিও শেষে সেটা বলবো, সেটা হচ্ছে জায়গাটা রাবার বাগান। জায়গাটা হচ্ছে তোমার হচ্ছে চাপড়ামারি থেকে লেফট দিয়ে আসতে হবে। লেফট থেকে এসে মানে তোমরা যদি কেউ নাগরাঘাটা যাও,
লেফটে চাপড়ামারি থেকে এসে তারপরে এই জায়গাটা আছে, বাট জায়গাটা খুব সুন্দর। খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো জায়গা, পরিবার নিয়ে আসার মতো, কোনো রকম কোনো নোংরামো নেই। তো যাক, আমাদের পিকনিক মোটর এসে এখন আমাদের বাড়ি ফেরা পালা। চলো, এখন বেরিয়ে গেছে, পিকনিক শেষ, বাড়ি যাওয়া এখন। তারা একবার দেখো, অসাধারণ চাপড়ামারি ফরেস্ট। চাপড়ামারি ফরেস্ট থেকে আমরা যাবো ডান দিক, নাগরার দিকে। অসাধারণ রাস্তা। আমরা লাটাগুড়ি কাল ভৈরবের মন্দির পার করলাম। ও সত্যি রাস্তা মানে মানতে হবে। কিসের গান? লাটাগুড়ি ক্রস করছি, সাথে পুরনো গান। ও জলপাইগুড়ি ঢুকবো আর এই গান। তো আমাদের পিকনিক শেষ, এখন আমি জলপাইগুড়িতে, এবার আমি শিলিগুড়ি ব্যাক করব। তো যেটা মেনলি বলার ছিল যে আমাদের যে পিকনিকের স্পটটা ছিল সেটা হচ্ছে জলপাইগুড়ি থেকে অনেকটাই ঘোরা। শিলিগুড়ি থেকে যদি কেউ যায় সেটা হচ্ছে জাস্ট তোমার হচ্ছে ওটা কোন জায়গাটা বলবো, ওটা চালসা মোড়টা ক্রস করার পরে যখন তুমি বীরপাড়ার দিকে যাচ্ছ, নাগরাঘাটা যাওয়ার ঠিক আগে লেফট সাইডে ঝালংয়ের রাস্তাটা, সেই রাস্তাটা নিয়ে নেবে। ওখান থেকে মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার, ঠিক আছে? ওখান থেকে যাওয়ার পরে রাইট সাইডে রাবার বাগান, কেউ বলে দেখিয়ে দিবে। এতটুকু বলতে পারি, স্পটটা অসাধারণ আর পিকনিকের জন্য খুব ভালো। তো যদি কেউ পিকনিকে যেতে চাও এই সময়, শিলিগুড়ি হোক বা শিলিগুড়ির আশেপাশে যারা হোক, যদি আমার কেউ ভিডিও দেখে থাকো, তো তাদেরকে আমি বলবো যে এই জায়গাটা যেতে পারো। কারণ এই জায়গাতে একটা সব থেকে বড় ভালো জিনিস হচ্ছে যে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিবারের জন্য নিয়ে যাওয়ার জন্য খুব সেফ। আমাদের আজকে অফিসের প্রোগ্রাম ছিল, তার জন্য আমরা গেলাম। তো এর জন্য একটু জাস্ট মজা করা হলো, আনন্দ ফুর্তি, নাচ গান, অনেক কিছুই হলো, মজা হলো। তো নেক্সট টাইম দেখা হবে অবশ্যই আবার নতুন কোনো ভিডিওতে, আমার ছোট্ট মিনি ব্লগে। আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বছরের এটা আমার প্রথম ব্লগ, মানে বানানো ব্লগ অনেকদিন থেকে বানাচ্ছিলাম না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।